শুকনো মৌসুম আসার সাথে সাথেই কর্মচঞ্চল হয়ে উঠেছে চাঁদপুর ফরিদগঞ্জের বিভিন্ন ইটভাটা। এসব প্রতিষ্ঠানের মাটির চাহিদা যোগানে দুষ্ট চক্রের কুদৃষ্টি পড়েছে ফসলি জমিতে। রাতের আঁধারে টপসয়েল সহ কেটে নিয়ে যাওয়া হচ্ছে 10 থেকে 15 ফুট মাটি, যার প্রভাবে গর্তের সৃষ্টি হচ্ছে আশপাশের জমিতেও। এইভাবে মাটি কাটি মাঠ থেকে লই যায়, আমরা শাসিদা কেন চাষাবাদ করিলাম জমি, এই যে জমিগুলো এত বড় একটা খাদ হারাই গেছে, এটি আগে ফুরাইতে আগে এই খরচ দিব কে? তাকে মাটি খনন করে নিয়ে আমাদের পাশে যে জমিগুলি, এই জমিগুলি সমস্ত জমি নষ্ট করতে আছে। স্থানীয়দের অভিযোগ, এমন কর্মকাণ্ডে শুধু ফসলি জমি নষ্ট হচ্ছে তা নয়, ইটভাটার মাটিবাহী ট্রাক্টরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তাও। দাবি জানালেন অনিয়ম বন্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার। একদিকে কিছু সংখ্যক উপকার হয় কিছু সংখ্যক লোকের, কিন্তু ক্ষতি হচ্ছে বেশিরভাগ লোকেরই। ফসল নষ্ট হয়ে যাইতে আছে, এই যে সরকার আমাদের অনেক আকুল আবেদন যেন এই মাটি কাটার বিরুদ্ধে যেন কঠিন পদক্ষেপ নেয়। কৃষি জমির মাটি কাটার পরিমাণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন উপজেলা প্রশাসন। কর্মকর্তা বলছেন, টপসয়েল কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি অভিযান অব্যাহত আছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। আমরা এবং উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সবাই মিলে চেষ্টা করছি যেন মাটি কাটাটা প্রতিরোধ করে কৃষকদেরকে উপকৃত করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে, চাঁদপুর সেচ প্রকল্পে বাঁধ নির্মাণের পর সিআইপির ভেতরের অংশে কৃষি জমির পরিমাণ ছিল ২৮,০০০ হেক্টর, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ১৫,০০০-এ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।